ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের জন্য কোন প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান বইটা সব থেকে ভালো সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আমরা প্রতিটা বইয়ের, আমার কাছে 4টে বই রয়েছে, ছায়া প্রকাশনী, রায়-মার্টিন, সাঁতরা এবং পারুল প্রকাশনীর বই। ঠিক আছে, এই 4টি বইয়ের মধ্যে বিভিন্ন বইয়ের ভালো ভালো গুণ এবং তাদের খারাপ গুণগুলো নিয়ে আলোচনা করব, এবং শেষে আমি আমার রিকমেন্ডেশন এবং আমার সাজেশন তোমাদেরকে আমরা বলবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ছায়া দিয়ে শুরু করি। এক খুব সহজ ভাষায় লেখা রয়েছে, সুন্দর পয়েন্টে দেওয়া রয়েছে এবং সেই পয়েন্টগুলো সম্পর্কে ডায়াগ্রাম দেওয়া রয়েছে। দেখা গেলো একটা জিনিসের 8টা পয়েন্ট রয়েছে একটা কোশ্চেনের, সে বা একটা টপিকের, সেই 8টা পয়েন্টকে আবার ডায়াগ্রামের মধ্যে অ্যাড করেছে, যেটা আমরা করি না মনে রাখার জন্য শর্ট নোটসে জাস্ট পয়েন্টগুলো লিখে রাখি, সেইভাবে দিয়েছে, যেটা বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, এছাড়া কিছু ইংলিশ টার্ম ইউজ করেছে। দেখা গেলো ইম্পর্টেন্ট যে টার্মগুলো, সেগুলোর যেমন সাম্য, ঠিক আছে, সাম্যের ইংলিশ টার্ম ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, যেগুলো বেশ ভালো ইন্টারেস্টিং, যেটা তোমরা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাবে তখন এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এর খারাপ দিক কি? এর খারাপ দিক হচ্ছে যে অনেক তথ্য অন্যান্য প্রকাশনীর তুলনায়, বিশেষ করে রায়-মার্টিন, সাঁতরার তুলনায় অনেক কম। ঠিক আছে, তো গেল। এবার আসি আমরা রায়-মার্টিন কি করেছে। রায়-মার্টিনের আমরা জানি প্রতিবারের মতো তথ্য অনেকটাই দিয়েছে এবারও, আর স্টেপ বাই স্টেপ সেটা আলোচনাও করেছে। পয়েন্টগুলো খুব সুন্দর এবং কালারফুল করেছে, ছবিতে তো ভরা। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম না যে পয়েন্টগুলো দিয়ে ওটাকে যে আমরা একটা ডায়াগ্রামের মতো চিত্র করে দিতে পারি, সেটা এখানে করেনি। ওকে, এটা হচ্ছে ওর খারাপ গুণ। এছাড়া এর আরেকটা ভালো গুণ হচ্ছে যে ইংলিশ টার্ম ইউজ করেছে। এছাড়া আপডেটেড, যে আমরা অন্য বইয়ে দেখি যে তথ্যগুলো আপডেট করেনি, যেরকম আগের বার প্রথম সেমিস্টারে ছায়ার ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু রায়-মার্টিন সেই সময়ও মানে খুব তাড়াতাড়ি বই প্রকাশ হয়েছিল সেবার, মানে তাড়াতাড়ি বলতে সিলেবাস প্রকাশের পরে খুব কম সময়ের মধ্যে বই প্রকাশ করেছিল, তাও তথ্যগুলো খুব আপডেট রেখেছিল ওরা, যেটা ছায়া পারেনি। ছায়া যদিও এবার একটু চেঞ্জ করেছে, আপডেট হওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, কিন্তু রায়-মার্টিন তথ্য আপডেট করে রেখেছে। এছাড়া জেনে রাখো এবং টুকরো কথা বলে কিছু বক্স ইউজ করেছে, যেগুলো এক্সট্রা জানার জন্য, যেটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো রায়-মার্টিনটা বেশ ভালো বই। নেক্সট আসছে সাঁতরা প্রকাশনী। দেখো, সাঁতরা প্রকাশনী আমার বলতে পারো যে একটু বেশিই ভালো লেগে গেছে। আমি অন্যবার রায়-মার্টিনকে সবসময় রিকমেন্ড করতাম, কিন্তু হয়তো এবার এটাও করতে পারি, আবার নাও করতে পারি, সেটা শেষে আমি বলছি। আমি কিছু পয়েন্ট বলবো তোমাদেরকে, কোনটা আমি কেন সাজেস্ট করছি। যেরকম সাঁতরা প্রকাশনীর ডায়াগ্রামটা ইউজ করেছে খুব সুন্দরভাবে, আমার খুব ভালো লেগেছে এটা। এছাড়া স্টেপ বাই স্টেপ এবং সহজ ভাষায় বলেছে, পয়েন্টও খুব সুন্দর দিয়েছে, ইংলিশ টার্মও ইউজ করেছে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এক্সাম টুলস এবং এক নজরে অধ্যায়, আর একটা হচ্ছে টার্ম টু নো। এই যে 3টে জিনিস এখানে ইউজ করেছে, বেশ ইন্টারেস্টিং, যেটা অ্যাকচুয়ালি পড়ার অ্যাকচুয়ালি স্টাইল। মানে আমি একটা পড়ে নিচ্ছি, সেটাকে আবার চেক করে নিচ্ছি, সেগুলোর কিছু কিছু টার্ম যেটা আমাদের মাথায় আসে সেটা কার কাছে জিজ্ঞাসা করবো, ওটা বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, এটা আমার বেশ ভালো লেগেছে। আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য ইনফোপিডিয়া এবং চেক পয়েন্ট বলে একটা জিনিস দিয়েছে। ইনফোপিডিয়ার মধ্যে এক্সট্রা কিছু তথ্য দিয়েছে, আর চেক পয়েন্টের মধ্যে ধরো আমরা একটা টপিক পড়ছি, তারপর কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারি, করে আমরা বুঝতে পারবো যে আগে যে টপিকটা পড়লাম সেই টপিকটা অ্যাকচুয়ালি আমার ক্লিয়ার হয়েছে কিনা, বোঝা গেল। কিন্তু এর মাইনাস পয়েন্ট হচ্ছে যে রায়-মার্টিনের মতো অত বেশি তথ্য দেয়নি। রায়-মার্টিনের যেরকম একটা মাইনাস পয়েন্ট ছিল, ও ডায়াগ্রাম ইউজ করেনি, এই সাঁতরা ডায়াগ্রাম ইউজ করেছে, কিন্তু রায়-মার্টিনের তথ্য অনেক বেশি ছিল, সাঁতরায় তথ্য তুলনামূলক কম। হ্যাঁ, ছায়ার থেকে বেশি দিয়েছে। ওকে, নেক্সট আসছে পারুল প্রকাশনী। ঠিক আছে, পারুলে কি বলেছে যে খুব ভালো কোম্পানি এটা, আর কালারফুলও করেছে বইটা, পয়েন্টও ঠিকঠাক রয়েছে। এর একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে ওই পার্থক্যগুলো। ঠিক আছে, এছাড়া ইংলিশ টার্মও ইউজ করেছে এবং ফ্যাক্ট ফাইল বলে একটা বক্স ইউজ করেছে, যেটাও ইন্টারেস্টিং, কিন্তু এখানে তথ্য অনেক কম। এছাড়া এর যে প্রশ্নগুলো দিয়েছে শেষে অনুশীলনী, সেগুলো একটা কেমন কেমন টাইপের। ঠিক আছে, এছাড়া ডায়াগ্রাম ইউজ নেই বললেই চলে, আছে খুব কম। আর ওই যে বললাম সারণী টাইপ, যেগুলো ছায়াতে রয়েছে এবং সাঁতরায় রয়েছে, সেই টাইপের যে সারণী, সেগুলো নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই 4টে বইয়ের বৈশিষ্ট্য। এবার আসি আমার রিকমেন্ডেশন। প্রথমেই বাদ চলে যাবে, সেটা হচ্ছে পারুল প্রকাশনী, এটাকে আমি একেবারেই রিকমেন্ড করব না। ঠিক আছে, হ্যাঁ, এরপরেও তোমাদের কারো কারো মনে হতে পারে যে আমি কিনবো, কে মানা করেছে?
ওকে, এরপরে আসি ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী তাদেরকেই আমি কিনতে বলবো যারা খুব কম পড়তে চাও, কম পড়ে পরীক্ষা দিতে চাও, ঠিক আছে? এবং যারা একটু জানতে চাও এবং পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আমি সাঁতরা এবং রায়-মার্টিন দুটো বই একসঙ্গে রিকমেন্ড করবো। এটা আমার কোনো একটা বেশি বা কোনো একটা কম বলে মনে হচ্ছে না, তারপরেও শেষে একটা বলছি আমি। হ্যাঁ, এখানে এর মধ্যে তোমাদের অনেকের কোশ্চেন হবে, দাদা আমি দুটো বই কিনতে পারবো না, একটা বই কিনবো। সেক্ষেত্রে আমি রায়-মার্টিনটাকে করতে বলবো, কারণ ওখানে তথ্যটা অনেক বেশি রয়েছে, ডায়াগ্রামটা তুমি নিজেও তৈরি করে নিতে পারবে তোমার নোটস যখন তুমি বানাবে, ঠিক আছে? তো তথ্যটাও ওখানে বেশি থাকছে, তো সেই ক্ষেত্রে তুমি রায়-মার্টিনটা নিতে পারো। কিন্তু কেউ যদি দুখানা টেক্সট বই কিনতে চাও, তাহলে তুমি কেন সাঁতরা এবং রায়-মার্টিন দুটো একসঙ্গে, ঠিক আছে? আরেকটা তোমরা যেখানে ভুল করো সেটা হচ্ছে, যেই প্রকাশনীর টেক্সট বই কেন সেই প্রকাশনীরই সহায়িকা কিনে বসে থাকো। সহায়িকা দুদিন পরে কেন, এখন কেনার একদম দরকার নেই। তো সহায়িকা পরে কেন, আগে টেক্সট বইটা পড়ে নাও, ঠিক আছে? যদি আমি দুখানা প্রকাশনীর, একটা গেল টেক্সট বই, ধরো আমি রায়-মার্টিন কিনলাম, সহায়িকাটা ধরো ছায়া প্রকাশনীর কিনলাম, দুটোর ভাষা তো আলাদা, তাই না? তবে আমার দুখানা ভাষার সঙ্গে পরিচয় হবে আমার, এবং তারপরে যখন আমি একটা নোটস লিখবো সেটার মূল্য অনেক বেড়ে যাবে, বুঝেছো? তো এই জন্যই আমি আলাদা কিনতে বলছি, যে সহায়িকার ক্ষেত্রে। ওকে, তো ফাইনাল কি হলো? ফাইনাল হচ্ছে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। যদি কেন সাঁতরা এবং রায়-মার্টিনের মধ্যে যদি একটা বই আমাকে রিকমেন্ড করতে বলো, তাহলে আমি রায়-মার্টিন বলবো। আর যদি দুটো বই নাও, বাকিগুলোর তুলনায় এই দুটো বই বেস্ট। ওকে, আর সহায়িকার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি যেই প্রকাশনীর বই কেন, সহায়িকাটা তার অন্য প্রকাশনীর কেন। টেক্সট বই যদি রায়-মার্টিন হয়, সহায়িকা কেন ছায়া, ঠিক আছে? আর টেক্সট বই যদি ছায়া হয়, সহায়িকা কেন রায়-মার্টিন বা সাঁতরা। হয়ে গেল, সিম্পল। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। আর হ্যাঁ, কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতেই আলোচনা করব। আর কিছু বলার নেই, তো আজকে এই পর্যন্ত।